তো অনেকেই আছি আমরা যে মুগ ডাল চিনি না, যে মুগ ডাল কি এক এক জায়গায় এক এক রকম ভাষা। তো আমাদের বরিশালের ভাষায় আমরা মুগ ডাল বলে থাকি, এমনিতেও মুগ ডাল জানা মতে, কিন্তু অনেকে চিনবেন না। তো গাছগুলো দেখানোর চেষ্টা করি যদি কেউ চিনে থাকেন আর কি। এটা হচ্ছে মুগ ডালের গাছ, দেখেন একবার। এটা হচ্ছে মুগ ডালের গাছ, এই। আর এটা হচ্ছে মুগ ডাল, এই। এখান থেকে ভিতরে ডালগুলো হয়। তো কাঁচা থাকার কারণে আমি দেখাইতেছি না, কারণ এবারের চারপাশের যে জমি চাষাবাদ হয়েছে, এবারে যে চারপাশের যে জমি চাষাবাদ হয়েছে ওইখানে অধিকাংশ জায়গাতেই কি কোনো ডাল গাছের কোনো খোঁজ খবর নেই। সো সেক্ষেত্রে আমি আর এখন ডালগুলো ফাটাবো না, জাস্ট দেখানোর জন্য বলতেছি যে এগুলো হচ্ছে মুগ ডাল গাছ, এই। তো প্রথমে এটা হচ্ছে জমি চাষ করা হয়, জমি চাষ করার পর তারপর ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। তারপর এখানে আবার ভিটামিন ঔষধ আছে, ওগুলো স্প্রে করা হয় যাতে পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা পায়। তো এবারের ব্যবসায়ীদের কৃষকদের অনেকটাই লস হবে, কারণ হচ্ছে যে জমি শুষ্কতা দেখেন। জমি কিছুদিন আগে, ঈদের দিন আগে বৃষ্টি হয়েছিল, ঈদের দিন তারপর ঈদের আগের দিন টানা 2 দিন 3 দিন বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি দেখা যাইতেছে এগুলো। তা না হলে এগুলো হতো না, তা না হলে এগুলো হতো না। যদি বৃষ্টি না হতো এগুলো দেখা যেত না, কারণ গাছগুলো লাল হয়ে গেছিলো। দেখুন এখন মাশাল্লাহ গাছগুলো অনেকটা সবুজ আর দেখার মতো, এখন অনেক ভালো লাগতেছে অথবা সুন্দর লাগতেছে। কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে হয়েছিল কি, গাছগুলো লাল হয়ে গেছিলো এবং প্রচুর পরিমাণ কড়া রোদের কারণেই হয়ে গেছিলো।